বলবে তালা বানিয়ে দেবে। এই কচু পাতার এই গলাটা আরো ভালো লাগবে। এগুলো ডিজাইনের পর হ্যাঁ, গলাটা খুব সুন্দর লাগে। তোমার নিলে এলান নিতে পারো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালের সব কাজ সেরে স্নান করে বেরিয়ে পড়েছি একটু বর্ধমান যাব বলে। আর বর্ধমান কেন আমি যাই সেটা তো আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছেন। আমি কেনাকাটা করার উদ্দেশ্যে যাই। হ্যাঁ, এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে মেমারিতে আমি কিনি না নাকি। হ্যাঁ কিনি, মেমারিতেও কিনি, কিন্তু মেমারির থেকে বর্ধমানে যাওয়াটা আমার বেশি ভালো লাগে এই কারণে বেশ একটু ঘোরা হয়। আর দ্বিতীয়ত যাই কেন, ওখানে একটা বেশ হাট আছে সুন্দর, যেটা আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছেন। তো বাসের জন্য 30 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে এই যে বাসটা এলো, এখন এই যে বাসে চেপে যাচ্ছি। এই ভিডিওটা এতটা সুন্দর লাগছে, দেখুন দৃশ্যটা না শ্যুট করে আর পারছিলাম না। ভাবছিলাম একেবারে হাটে গিয়ে ভিডিও শ্যুট করবো, আপনাদের দেখাবো, কিন্তু রাস্তার সিনটা এতটা সুন্দর লাগলো, মানে দৃশ্যটা আমি আর ক্যামেরা বন্দি না করে পারছিলাম না। তাই আর কি ভিডিওটা করা। ভাবলাম আমি শুধু একা কেন দেখবো এত সুন্দর একটা জিনিস, আপনাদেরকেও দেখাই। তো গল্প করতে করতে দেখুন চলেই এলাম এই যে অনন্য হসপিটাল। অনেকেই হয়তো চেনেন, যারা আমাদের এই বর্ধমানের ডিস্ট্রিক্টের তারা তো ভালো করেই চেনেন। আরও হয়তো কিছু মানুষ এদিক ওদিকের অন্য অন্য ডিস্ট্রিক্টেরও চেনেন, কারণ অনেকেই এখানে আসেন রোগী, মানে যারা পেশেন্ট আর কি, দেখানোর জন্য। তো এই যে বাইপাস হয়ে আমরা ঢুকে যাব বর্ধমান শহরে, এবং এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে দুর্গাপুর পানাগড় ওই দিকটা। তো আমরা এই যে চলে এসেছি প্রায়। এই বাস থেকে আমি নেমে আবার টোটোতে যাব, কারণ এই বাসটা আমাকে ওই আলিশা বাস স্ট্যান্ডে নামাবে, কারণ এই বাসগুলোকে আর ভিতরে ঢুকতে দেয় না। আগে বাসগুলো ভিতরে ঢুকতো, এখন আর ঢোকে না, যে কারণে আমাকে আবার ওখান থেকে টোটো করে যেতে হবে। তো চলুন এবার যাওয়া যাক হাটের দিকে, দেখা যাক কি কেনা যায় আজকে। আজকের ওয়েদারটা কিন্তু ভালো আছে, বেশ রোদ উঠেছে, হালকা হালকা রোদ, খুব বেশি রোদ যদিও নয়, তবুও ভালো লাগছে কারণ বৃষ্টিটা নেই। তবে গরমটা প্রচণ্ড আছে। দেখুন এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, জানি না এটা কি পুজোর প্যান্ডেল, কিন্তু এখানে একটা দুর্গা পুজোরও প্যান্ডেল হয়, হয়তো দুর্গা পুজোর প্যান্ডেল হবে, আবার এটা বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলও হতে পারে, যেহেতু এখনও কিছুদিন দেরি আছে দুর্গা পুজোর। তবে ওখানে একটা দুর্গা পুজো হয় এটা আমি জানি, আমি এসেছি এখানে পুজো দেখতে। তো এই যে চলে এসেছি, এবার রাস্তাটা পার হলেই আমি ঢুকবো হাটে। যদি এখানে আপনারা কেউ আসেন তাহলে দেখে নিন, এই এখানটায় আপনাকে নেমে এই রাস্তাটা পার হয়ে সোজা চলে গেল হাটে। আর এখানে ঢুকে আমি প্রথমেই ঢুকলাম সেই ফেসবুকে দেখা ভিডিও দেখে সেই বোনটার দোকানে, কারণ একে আমি ফেসবুকে ভিডিওতে দেখেছি, যদিও হাটে গিয়ে দেখেছি কিন্তু অতটা বুঝতে পারিনি যে ভিডিও করে। তা আজকে গিয়ে ওর সঙ্গে কথা বললাম, ওকে বললাম তোমার ভিডিও আমি দেখি, বলছে সত্যি? আমি বললাম হ্যাঁ। ও খুব খুশি হয়েছে। আর এখানে কি বলুন তো, হাটে যাই এই কারণে, এখানে না সত্যি মানে নিজেকে সাজানো থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সবই, এমনকি মানে ব্যাগ পর্যন্ত পাওয়া যায়। মানে মেয়েদের একটা কি বলবো, সাজার মানে সাজঘর আর কি এটাকে বলে। এখানে আপনি সব সব কিছু পাবেন, শুধু মেয়েদের নয় ছেলেদেরও আছে, শুধু মেয়েদের কথা বলবো না, ছেলেদেরও আছে। যেহেতু সামনেই পুজো,
তাই একটু একটু করে ভিড় বাড়তে শুরু করেছে এখন থেকেই। ওই হলুদটা, এইটা হ্যাঁ 400 টাকা। কি শাড়ি আছে দেখি একটু খুলে দেখান। কি এমন শাড়ি আছে কাকা আমাকে দিচ্ছে 400 টাকায়? ও কাকা, এ তো মশারির থেকেও ফাঁকা। এগুলো হচ্ছে ও একদম পাতলা তো, এর থেকে একটু ভালো শাড়ি নেই? না মটকা নিয়ে এসি। সৌরভ নেই কাকা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কাকা এই শাড়িটার কি দাম আছে? এই যে এটা আমার বেচার দাম আমি বলতে পারবো, তোমাদের তাই তো? কোনখানটায় বলুন তো? এইখানটা ওইগুলোই দেখি কিরকম আছে। কিন্তু এই কচি কলা ইয়েটা এই কালারটা, এটা খুব সুন্দর শাড়িটা এইখানে আছে তাই তো? এটা কি শাড়ি? ও আচ্ছা আচ্ছা, কিন্তু শাড়িটার কালারটা ও এরকম ভাবে পিকো করা। ওইটা কত দেবো? আমি বার করে দেখতে পাচ্ছি না, আমার এত ব্যাগ হয়ে গেছে, আমার আজকে খুব হচ্ছে, অসুবিধা হচ্ছে। ওইখানে একটা দেখলাম, ওই যে ওইটা একটু খুলে দেখাও, ওইটা হালকা একটুখানি খুলে দেখাও, ওই সবুজটা। হ্যাঁ উপরে শ্যাওলা কালারে। হ্যাঁ ও মানে এইটা এরকম তাই তো? কিন্তু কালারে গিয়ে পছন্দ হচ্ছে, মানে জিনিসে গিয়ে পছন্দ হচ্ছে এইগুলো। এছাড়াও তোমার অনলাইন আছে? এই সৌরভ, এই শাড়িগুলো একটু এরকম কেন? কুচকে যাবে না তো? হ্যাঁ তারাও ভাব। দামি দেখে এটা কিরকম, কি শাড়িটা আগে দেখি কিরকম কালার আছে। এই কালারের শাড়ি একটা আছে, দেখি শাড়িটা ভালো লাগছে তো। হ্যাঁ শাড়িটা দেখতে ভালো লাগছে, এই শাড়িটা দেখতে ভালো লাগছে। এইটার আর কি কালার আছে? এই হাটের দুটো পার্ট আছে, চলুন উপরের পার্টটা তো ঘুরে দেখালাম, এবার আর কিছু জিনিসও নিয়ে নিলাম। যাই হোক, এবার নিচের একটা পার্ট আছে, সেখানে আপনাদের নিয়ে যাই। এখানে ওপর দিয়েও নিচে নামা যেত, কিন্তু আমি ওপর দিয়ে নিচে না নেমে আপনাদেরকে দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছি। চলুন দেখবেন। এটা ওপরটা, আর ওই যে পার্টটায় এখন যাচ্ছি সেটা হচ্ছে নিচের দিকটা। ওখানে নাইটি, তারপরে আপনার বিছানার চাদর, ওখানেও শাড়ি আছে, অসুবিধা নেই, সব কিছুই পাওয়া যায়। দেখুন দাদারা সবে এখন দোকান পাতবে বলে এসেছেন, আর আমি একটু তাড়াতাড়িই চলে যাই, যে কারণে মানে হয়ে যায়, সকাল হয়ে যায় আমার আর কি। আর অর্ধেক দোকান তখনও কি বলবো পাতাই হয় না, দেখেছেন? এই দেখুন দোকানগুলো ফাঁকা, এখনও দাদারা এসে পৌঁছায়নি। এখন বেশি বাজে না, হয়তো খুব বেশি হলে 8:30 কি 8:45 বাজে, এরকম সময় হবে।
ওই এক বান্ডিল মতো নাইটি নেব, এই কাকুর কাছ থেকেই নাইটি নিই। তো এই কাকার কাছে গিয়ে চলুন আগে নাইটি দেখে নিই। দেখুন নাইটি, নাইটি তো নিলাম, চলুন এবার কিছু ব্লাউজ দেখি কীরকম ব্লাউজ এসছে। যেহেতু সামনে পুজো, একটু ব্লাউজ না দেখলেও তো হয় না, একটু ডিজাইনার ব্লাউজ দেখলে মনটাও বেশ শান্তি হয়, নিতে তো হবে। দাদাকে বলে এলাম যে পুজোর শাড়িটা নিয়ে নিই, তারপরে ব্লাউজ নেব। দাদা হাসছে। এই দোকানটাতে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ, মানে কি বলবো, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমার তো খুব আনন্দ হয় এগুলো দেখলে, কিনি বা না কিনি, দেখায় একটা আলাদা শান্তি। কোনটা নিবি তুই? চলুন এবার কিছু সুতির শাড়ি দেখা যাক। সুতির শাড়ি তো নিতে হবে। কই আমার দাদা কি এনেছে আজকে দেখুন। হ্যাঁ, এই কটা শাড়ি কটা লাগবে? এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এগুলো সবকটাই ভালো আছে, দেখে সবকটাই ভালো আছে। এটা নিয়ে দেখতে হবে, ওইটা আগের দিন একটা হলুদ নিয়েছি, এখনো এটা আলাদা আছে। বিক্রি করিনি, এখনো বিক্রি হয়নি। একটু বয়স্কদের চাইছি, বুঝতে পারলেন? এইটা দিয়ে দিন, ওইটা আর এইটা দিয়ে দিন। ও দাদা, এই বেগনি কালারটা রং উঠবে না? এইটা ওইটা না 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 না, হ্যাঁ, রং উঠবে না, একদম ঠিক রং। আর এই পাতা পাতাটা বাদ দিন। এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা বাদ দিন। এটা তো প্রথমত দেখতেই ভালো। আমার একটা এইটা দেবো না। না, মিলনদার কাছে তো বেশি সুতি শাড়ি পেলাম না, তো আমার আর একটা দাদা আছে, দেখি এবার ওই দাদার কাছে চলুন, দেখি কি কি শাড়ি আছে। এই যে এই দাদা, এই দাদার কাছে তো আমার শাড়ি নেওয়া হয়, তো দাদার কাছে প্রচুর সুতি শাড়ি আছে। অবশ্য দাদার কাছে বিভিন্ন রকম দামেরও শাড়ি পাওয়া যায়, অসুবিধা নেই। আজকের মতো হয়ে গেল, চললাম। কেনাকাটা তো অনেক হলো, তো কেনাকাটা সেরে বেরিয়ে চলে এসেছি হাট থেকে, আর টোটো ধরে তাড়াতাড়ি করে চলে এলাম বাস স্ট্যান্ডে। কিন্তু ওই যে দুর্ভাগ্যের বিষয়, বাসটা একটু আগেই বললো বেরিয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, অপেক্ষা করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন বাসটা ঢুকছে, ওইখানে ভিতরে হচ্ছে বাস স্ট্যান্ড, আর আমি এখানে বসে আছি, এটা বিশ্রামাগার, এখানে সব যাত্রীরা বিশ্রাম করে সে। তো চলুন তো এই ফাঁকে একটু হালকা করে দেখিয়ে দিই কী কী কিনলাম। যদিও আমি খুলে এখানে দেখাতে পারবো না, তো যেটুকু সম্ভব আর কি আপনাদের দেখাই। এর আগের দিন তো আপনাদের দেখাইনি আমি কী কী কিনেছি, আপনারা হয়তো ভেবেছেন আমি শুধু শুধু ঘুরে চলে এসেছি। না, আমি কেনার জন্য গিয়েছিলাম আর কিনেছিলাম। তো এখন বাসের জন্য আধ ঘন্টা আমাকে বসে থাকতে হবে, আপনাদের আর আটকাই কী করে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।